কেমন হয় যদি একটা রিলস দেখে অ্যাডমিশনে 1 মার্ক কমন পাওয়া যায়? তো আজকে বাংলার এমন একটা টপিকের নাম বলবো যেখান থেকে অ্যাডমিশনে প্রতি বছর প্রশ্ন আসে। তো সেই টপিকটার নাম কি? ধ্বনীয় বর্ণ। তো সেই টপিকটার নাম হইল ধ্বনীয় বর্ণ। তো অ্যাডমিশনে এই ধ্বনীয় বর্ণ থেকে প্রতি বছর প্রশ্ন আসে। তো সেই ধারাবাহিকতায় আমরা ধ্বনীয় বর্ণ থেকে একটা এমসিকিউ সলভ করব। ওকে, তো আমাদের প্রশ্নে কি দেওয়া আছে? নিচের কোনটি মৌলিক স্বরধ্বনি কিন্তু বর্ণমালায় এর কোনো একক লিখিত বর্ণ নেই? তো আমাদের দুইটা কনসেপ্ট আগে জানতে হবে বর্ণমালা কি। তো বর্ণমালা কয়টি? বর্ণমালা হলো একটি। আমরা যারা ভাবি যে বর্ণমালা 50টি বা 49টি, এগুলো হলো মোট বর্ণ। তো মোট বর্ণমালা হইল একটি। এখন এই বর্ণমালার মধ্যে জায়গা পাইছে কারা? স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ। এখন মৌলিক স্বরধ্বনি, এখানে মৌলিক স্বরধ্বনি কয়টি? মৌলিক স্বরধ্বনি হলো 7টি। অ, তারপরে কি আ, এই দুইটা স্বরবর্ণের মধ্যে থেকে আসবে, তারপরে আসবে একটা একটা করে রস্বই আসবে, রস্যও আসবে, ও আসবে, এ আসবে, এবং সর্বশেষে সবার বাড়িতে যেরকম একটা গেস্ট থাকে, এই এ। তো আমরা দেখতে পাচ্ছি এইখানে ছয়টা বর্ণ কি বর্ণমালার মধ্যে আছে। পাশাপাশি আমরা যা উচ্চারণ করতে পারি সেটাই ধ্বনি। তো এই বর্ণগুলো আমরা উচ্চারণ করতে পারি, তার মানে 7টা ধ্বনি, কিন্তু বর্ণ কয়টা? 6টা। যার ফলে আমাদের এখানে দেখতে পাচ্ছি এর কোনো একক লিখিত বর্ণ নেই, অর্থাৎ বর্ণমালায় এর জায়গা নেই। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা? এ। তো এই রকম যদি আরো ভিডিও আপনারা পেতে চান তাহলে আমাদের পেজটা ফলো করে রাখুন।